দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে রাষ্ট্র বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্র বিনিময়ে যে 31 দফা গঠন করা হয়েছে, সে 31 দফার লিফলেট বিতরণ চলছে। যুক্ত হয়েছি জামালপুর শহর থেকে। এখানে জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে দেখতে পাচ্ছেন এখানে যে বিএনপির 31 দফার যে লিফলেট রয়েছে, এখানে শহরের যে বিভিন্ন শ্রমজীবী মানুষরা রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ জনতার মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিফলেট বিতরণ চলছে। লিফলেট বিতরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে যারা 31 দফা যে রয়েছে দেশ গঠনে, দেশ পুনর্গঠনে যে 31 দফা বাস্তবায়ন, সে দেখতে পাচ্ছেন এখানে জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে চলছে। এখানে বিভিন্ন অন্য যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সমাজের সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন আমার পেছনে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা বিভিন্ন যে বিএনপির যে 31 দফা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র গঠনে যে 31 দফা রয়েছে, সেই 31 দফা বাস্তবায়নে জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে এখানে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, পথচারী, রিক্সা চালক সহ বিভিন্ন দলের মাঝে কিন্তু রাষ্ট্র 31 দফার যে দাবি, এই দাবিগুলো পুনর্গঠনের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লিফলেট বিতরণ করে যাচ্ছে। পোস্ট করেন। কথা বলবো এর বর্তমানে পোস্ট করেন। আগামী দিনে সোহেল রানা খান ভাই সাম্য ও মানবিক বাংলাদেশ বিনিময়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত যে 31 দফা 31 দফা লিফলেট রয়েছে, সেই লিফলেট বিতরণ করছেন জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান। তার কাছে জানতে চাইবো যে সাম্য বাংলাদেশ বিনিময়ে তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণ করছেন, জনগণের দ্বার কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং কি বার্তা দিতে চাচ্ছেন? এটা আল্লাহর রহমতে অনেক বড় সাড়া পাচ্ছি আমরা। আপনারা বিগত দিনে খেয়াল করেছেন, আমরা দীর্ঘদিন যাবত করতেছি। যে জিনিসটি আমি বলতে চাই, আগামী দিনে আমরা যে 31 দফা লিফলেট দিচ্ছি, এটি হচ্ছে জনগণের জন্য, জনগণের ভাগ্যের জন্য। তো সবচেয়ে বড় কথাটি হচ্ছে যেটি যে আগামী দিনে আমরা এই লিফলেট প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিব এবং এই লিফলেটে আপনাদের ফ্যামিলি কার্ড করার ব্যাপারটা রয়েছে, যুব সমাজে যুব কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এবং আমাদের জনাব তারেক রহমান ঘোষণা করেছে আগামী দিনে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করে দিবে। এরকম অনেক বিষয়গুলি এখানে রয়েছে, বিচার বিভাগ, আইন বিভাগ, এখানে জনকল্যাণের জন্যই সকল কিছু এখানে দেওয়া 31 দফাটি। তো এই 31 দফা নিয়ে আমরা ব্যাপক জনগণের মাঝে ছাড়া পাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা ঘোষণা করার পর থেকে জনগণ একটি আনন্দের সাথে গ্রহণ করেছে। আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশা করতেছি এবং জনগণকে একসাথে নিয়ে কাজ করতেছি। আগামী দিনে ইনশাল্লাহ 300 আসনই বিএনপি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করেন। আমাদের জামালপুরে 5টি আসন রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে জামালপুরের 5টি আসনকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আগামী দিনে দোয়া করবেন আপনারাও, দেশবাসী আপনারাও সকলে দোয়া করবেন, জামালপুরবাসী দোয়া করবেন, আমরা যেন আমাদের 5 প্রার্থীকে আগামী দিনে জাতীয় সংসদে বিপুল ভোটের মাধ্যমে পাঠাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলছিলাম যার নেতৃত্বে জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান, যার নেতৃত্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি যেটা জানালেন যে 31 দফা বিতরণে 31 দফা যে লিফলেট, সেই লিফলেটে শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার, নারী অধিকার, মানে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনিময়ে যে দফাটি লিফলেট জনগণের মাঝে বিতরণে বেশ ভালো সাড়া পাচ্ছেন। তিনি সেখানে যে ইতিমধ্যে জানেন গত 3 নভেম্বর বিএনপি যে মহাসচিব ভারপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে 237টি আসন
তাদের বিএনপির মনোনয়ন ঘোষণা করেছেন। সেখানে জামালপুরে যে 5টি সংসদীয় আসন রয়েছে, 7টি উপজেলা নিয়ে, সেই আসনে কিন্তু 5টি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি সারা বাংলাদেশে যে 300টি আসন রয়েছে, 300 আসন সহ বিশেষ করে জামালপুরে যে 5টি নির্বাচনী আসন রয়েছে, সেই নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে যে ধানের শীষ প্রতীকে ভোট নিয়ে যাতে 5টি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়, সেজন্য তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছেন। যে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান তো যে লিফলেট বিতরণে তাদের সবার কাছে একটি ভাষ্য যে তারেক রহমান মানবিক বাংলাদেশ নির্মাণে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান, তার ঘোষিত যে একটি দফা লিফলেট বিতরণ দেখতে পাচ্ছেন। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে এখানে জেলার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে পথচারী, রিক্সাওয়ালা, দোকানদার, নানান শ্রেণী পেশার মাঝে কিন্তু তাদের তারেক রহমানের 31 দফার বার্তা পৌঁছে দিচ্ছে। তো জামালপুর থেকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণের এই ছিল সর্বশেষ।